হাসপাতালের বারান্দা আর সিঁড়ির পাশ কোথাও নেই জায়গা। শয্যা না পেয়ে যেখানে সেখানে রোগীকে রেখে চলে চিকিৎসা সেবা। খাগড়াছড়ি সদর হাসপাতালের এ চিত্র। প্রতিদিন ভর্তি থাকেন ৮০ থেকে ১০০ জন রোগী। বহির্বিভাগে সেবা নেন প্রায় ১,০০০। বিপরীতে চিকিৎসক রয়েছেন ২৪ জন, শিশুশয্যা মাত্র ২০টি। রোগীদের বিস্তর অভিযোগ, জানান দিনের পর দিন ভোগান্তি বয়ে বেড়ালেও হচ্ছে না কোনো সমাধান। কোনো সিট পাই নাই, মাটিতে বসে আসে ৩ দিন ধরে এখানে থাকতেছি। বাচ্চা চোখ দিয়ে কাশি, জেনারেটর দিয়ে এক্সট্রা করার কোনো ব্যবস্থা নাই। ভিতরে খালি নেই, যার কারণে আমি আজকে ১ মাস ধরে বারান্দা শুয়ে আছি। পা ভাঙেনি। পাশে একটা হাসপাতাল নতুন হইতেছে, যদি ভবনটা ক্লিয়ার হইতো তা আমরা মোটামুটি সুবিধা পাবো। প্রথমে তো এটা ৫০ শয্যা বিশিষ্ট লোকবল দিয়ে কাজ করছে, কিন্তু ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে সেবা দিয়ে যাচ্ছে আমাদের চিকিৎসকেরা। আর রোগীর চাপ সামাল দিতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। ৪ রোগীকে সামাল দিতে আমাদের ডাক্তার, নার্স সবাইকে বিভিন্ন সমস্যা পড়তে হচ্ছে। সংকট বলতে হবে যে আমাদের স্ক্যানু নবজাতক বাচ্চাদের স্ক্যানু সেবাটার ক্ষেত্রে আমাদের প্রধান অন্তরায় জনবল সংকট। দুর্ভোগ লাঘবে হাসপাতালের নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয় সরকার। চলতি বছরের জুনে নতুন ভবনের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত হয়েছে মাত্র ৬০%। পিডব্লিউডি ডিপার্টমেন্টের সাথে আমরা যোগাযোগ করেছি, তা আমরা চেষ্টা করতেছি নতুন ভবন নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য। নতুন ভবন নির্মাণ সম্পন্ন হলে জনবল নিয়োগ সম্পন্ন হবে, সেক্ষেত্রে আমরা বিশেষজ্ঞ পর্যায়ের জনবল নিয়োগ পাবো স্বাস্থ্যসেবা বিভাগ থেকে। ৩৫ কোটি টাকা ব্যয়ে ২০১৯ সালে শুরু হয় খাগড়াছড়ি সদর হাসপাতালের নতুন ভবনের নির্মাণ কাজ। সময় সংবাদ, খাগড়াছড়ি।